ব্রিটেনে আশ্রয় প্রার্থীদের জন্য অস্থায়ী সুরক্ষা নীতির ঘোষণা দিয়েছে সরকার। 2 মার্চ থেকে কার্যকর হওয়া এই নীতি অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জোরদার করা হলেও সমালোচকদের আশঙ্কা এতে মানবিক সংকট বাড়বে, বহু মানুষ অনিশ্চয়তায় পড়বেন এবং রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠবে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। ব্রিটেনে আশ্রয় প্রার্থীদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। 2 মার্চ থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে যুক্তরাজ্যে যে কোনো আশ্রয় প্রার্থী শরণার্থী মর্যাদা পেলেও তাকে শুধুমাত্র অস্থায়ী সুরক্ষা দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী যারা অ্যাসাইলাম সিকার এখানে হবেন এবং তাদের অ্যাসাইলাম সিকার যদি গ্র্যান্ট হয়, তারা 2.5 বছরের ভিসা পাবে। 2.5 বছর করে তাদের প্রতি টাইমে রিভিউ হবে। উদ্দেশ্যটা এরকম যে 2.5 বছর পর যদি অ্যাসাইলাম গ্র্যান্ট হয়, 2.5 বছর পর তার অ্যাপ্লিকেশনটা আবার রিভিউ করা হবে। তার যদি অ্যাসাইলাম, তার যদি কান্ট্রিটা যে ব্যাক হোমে যে কান্ট্রি থেকে সে অ্যাসাইলাম সিক করছে বা যে রিজনে সে সিক করছে, ওই রিজনটা যদি সলভ হয়ে যায়, তাহলে আর তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা 2.5 বছরটার এক্সটেন্ড হবে না, সে দেশ চলে যেতে পারে। অথবা তার যদি ওই সেম সিচুয়েশনটা থাকে, তাহলে এই অ্যাসাইলাম 2.5 বছর থেকে আবার 2.5 বছর এক্সটেনশন হবে। নতুন এই পদক্ষেপকে যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। অভিবাসনী বিশেষজ্ঞদের মতে এই নতুন নিয়মে শিশুদের ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে। এছাড়া অ্যাসাইলাম প্রার্থীদের জন্য পড়ালেখা সহ কিছু সুবিধাও থাকবে। যারা 5 বছরের নিচে এই দেশে আসবে, অ্যাসাইলাম স্বীকার করবে, তাদের জন্য কিন্তু 5 বছরের রুটটা, শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে আপাতত 5 বছরের রুটটা বলবৎ থাকবে। এখানে আরেকটা গুড নিউজ, সেটা হলো যে যারা এই অ্যাসাইলাম সিকার গ্র্যান্ট হবে, তারা কিন্তু পরবর্তীতে স্টুডেন্ট ভিসা বা স্কিল ওয়ার্কার ভিসাতে ইন্টিগ্রেট করতে পারবে এবং ওর মাধ্যমে কিন্তু নিজেকে ইউকে সেটেল করতে পারবে। এই একটা সুবিধা কিন্তু রয়ে গেছে। মানবাধিকারের দেশ খ্যাত ব্রিটেনের নতুন আশ্রয় নীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অস্থায়ী সুরক্ষার সিদ্ধান্তে অনেকেই বিড়ম্বনায় পড়তে পারেন। লেবার পার্টির ভেতরেই শুরু হয়েছে সমালোচনা। বিশিষ্টজনেরা আশঙ্কা করছেন এতে বহু মানুষ মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নানা চ্যালেঞ্জ এবং বাস্তবতার পরও ইউকেকে বলা হয় মানবাধিকারের দেশ, মানবতার দেশ, কিন্তু এই যে অ্যাসাইলামের কঠিন নীতি, সেটা মানবাধিকারের পর্যায়ে পড়ে না। নানা যান্ত্রিকতা, নানা কঠিন বাস্তবতার পরে দেশে আসলেন, আপনি একটা সুযোগ হয়তো পেলেন। আগে যেটাকে 5 বছরের জন্য দেয়া হতো অ্যাসাইলামের যে ভিসাটা, সেটা টেম্পোরারি ভাবে মাত্র 2.5 বছর 30 মাস বলা হচ্ছে। এই যে অনিশ্চয়তা, এই যে আপনার আর্থিক আপনার চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এমনিতে তো তার কাজ কামের একটা চ্যালেঞ্জ থাকবে, সাথে হচ্ছে যে এই যে ভিসা আবেদনের অনিশ্চয়তা, আবার করতে পারবেন কিনা, করার নামে আবার খরচ, সলিসিটারের খরচ, ফিজের যে খরচ, এই বাস্তবতা, এই চ্যালেঞ্জে তাকে পড়তে হবে। অভিবাসন নিয়ন্ত্রণে জোরদার, আশ্রয় ব্যবস্থা কঠোর করা এবং পরিস্থিতি অনুকূলে এলে প্রত্যাবাসনের সুযোগ রাখতেই এই নতুন নিয়ম। নানা কঠোর নীতির ফলে 2025 সালে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর সংখ্যা 4% কমলেও ছোট নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা 13% বেড়েছে। হোম অফিস জানিয়েছে মোট অ্যাসাইলাম আবেদনকারী 41%ই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেছেন। এদের মধ্যে জাতীয়তার বিবেচনায় ইরিত্রিয়, আফগানিস্তান, ইরান, সুদান ও সোমালিয়া শীর্ষে রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, লন্ডন।